ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا جربنا الله أكبر আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, ও আমার বান্দারা, আমি কি দুনিয়াকে তোমাদের জন্য বিছানা বানাই দেই নাই? এই দুনিয়াকে বিছানা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেন আমি তোমাদের জন্য পৃথিবীটাকে বিছানার মতো করে আমি বিছিয়ে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এটা আপনি নিচে থেকে বুঝবেন না। যারা বিমানে উঠে বিদেশে যায়, যারা হেলিকপ্টার কিংবা বিমানে চড়ে, বিমান যখন নিচের দিকে ল্যান্ড করে তখন তারা জানালা দিয়ে দেখে লাগে যেন দুনিয়াটা একটা কার্পেটের মতো, ঠিক কিনা বলুন? পৃথিবীর দিকে যদি আপনি তাকান, বিমানে উঠে নিচের দিকে মনে হচ্ছে সবগুলো সবুজ একটা কার্পেট, এত বিস্তৃত বিছানার মতো করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য এই পৃথিবীকে বিছানা করে দেই নাই? কি দেন নাই? দেন নাই, অবশ্যই দিয়েছে। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বলেন আমি দুনিয়াকে তোমাদের জন্য বিছানা বানাইলাম, আর আকাশটাকে তোমাদের জন্য আমি ছাদ হিসাবে তৈরি করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আকাশটা আমাদের জন্য ছাদ বানাইছেন কে? কয়টা খুঁটি আছে? খুঁটি আছে নাকি? খুঁটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি ছাড়া আকাশ বানালেন। আমরা বলবো আল্লাহ কেন আপনি আমাদের জন্য আকাশটা বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আল্লাহ পাক বলছেন এই আকাশ তোমাদের জন্য এই জন্য বানাইলাম, এই আসমান যেন তোমাদেরকে সুরক্ষা দান করে, তোমাদেরকে যেন আকাশ বাতাস দিয়ে থাকে, ছায়া দিয়ে থাকে, সুরক্ষা দান করে। আকাশটা হচ্ছে 7টা, উপরে আসমান কয়টা আছে? জমিন কয়টা আছে? সূরা মুলক আল্লাহ বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আমি আসমানকে 7 আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি 7 আকাশ, আল্লাহ বলেন 7 আকাশকে একটার উপর একটা করে আমি বানাইলাম। আমি হচ্ছে আল্লাহ, আমি হচ্ছে রব। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। বলেন আল্লাহু আকবার। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। আল্লাহ বলেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ও বান্দা তুই আকাশের দিকে তাকাই দেখ, তুই বড় নাকি আকাশ বড়? আমরা যদি আকাশের দিকে তাকাই, এখন আমরা বলেন আকাশটা বড় না আমরা বড়? আকাশ বড়। আকাশ বড়। আল্লাহ বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ। আকাশকে বানানো কঠিন না তোমাদেরকে বানানো কঠিন? আকাশকে বানানো কঠিন। আল্লাহ পাক বলছেন এত বিশাল খুঁটি ছাড়া আমি আকাশ বানাতে পারলাম আমি আল্লাহ, আর মরলে তোদেরকে কবর থেকে তুলতে পারবো না, এটা কোনো ব্যাপার হলো? আল্লাহু আকবার। আল্লাহ কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। সূরা নাজিআতে আল্লাহ এক্সাম্পল দিয়েছেন যে তোমরা বলো মৃত্যুর পর তোমাদেরকে আমি তুলতে পারবো না, কিভাবে উঠাবো? তোমরা পচে গলে মাটি হয়ে ছাই হয়ে যাবা। আরে না, আকাশের দিকে তাকা, আকাশের দিকে তাকিয়ে দেখ কত বিশাল আকাশ, খুঁটি ছাড়া আমি বানিয়ে রাখলাম। কিয়ামতের দেশে আকাশও থাকবে না, সে পাহাড়ও থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আমি রব এগুলো সব কিছু ধ্বংস করার পর তোর মতো ক্ষুদ্র প্রাণীকে কবর থেকে জীবিত দিয়ে তোলা, জীবন দিয়ে তোলা, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। বলেন আল্লাহু আকবার। তাহলে দলিলটা হচ্ছে আল্লাহ পাক বলছেন মৃত্যুর পর আবার তোমাদেরকে আমি কি করব? আবার জীবিত করব। কারণ হিসাব কিতাব আছে না নাই? এই দুনিয়াতে যে অন্যায়ভাবে আজকে হাদিকে যে মেরেছে, গুলি মেরে 1 ঘন্টার ভিতরে কিভাবে রাষ্ট্রের সমস্ত চোখকে এড়িয়ে কিভাবে 1 ঘন্টার মধ্যে সে পার্শ্ববর্তী ইন্ডিয়ার মধ্যে চলে যায়, আমাদের বোধগম্য হয় না। একটা জল জ্যান্ত বাংলাদেশের সূর্য সন্তান, ভবিষ্যতের বাংলাদেশের কর্ণধার ওসমান হাদিকে গুলি করার পর 1 ঘন্টার ভিতরে সে ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে সে ভারতে পালিয়ে যায়। আমরা আজকের এই মাহফিল থেকে এই কুলাঙ্গার যে তাকে কাছাকাছি থেকে গুলি করে মেরেছে, আমরা তার উচিত শিক্ষা এবং তার ফাঁসি চাই, ঠিক কিনা বলো? তাকে ফাঁসি দিতেই হবে, আমরা তার বিচার চাই।
আমরা ইনসাফ ভিত্তিক সমাজ চাই। একটা পশুর অনেক দাম, মানুষের কোনো দাম নাই। এইভাবে গুলি করি মানুষ, এটা কোনো দলের কথা নয়, এটা মানুষের কথা, মানবতার কথা। শেষ কথা যদি মেরে ফেলা হয়, এই দল করে লাভ কি? মানুষের রাজনৈতিক মতভেদ থাকতে পারে, এখানে আপনারা অনেকে অনেক দল করেন, এটা অনেক আপনাদের পার্সোনালিটি, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি একটা দল করি, আপনি একটা দল করেন, আমার সাথে আপনার এই জিনিসটা মিলবে না, আমি আপনাকে মেরেই দিব, তো এই দল করে আমার লাভ কি? আল্লাহ পাক বলছেন যে একজন মানুষকে বিনা অন্যায় মেরে ফেলবে, সে যেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে মেরে ফেলছে। আর যে একজন মানুষকে বাঁচিয়ে দিবে, আল্লাহ পাক বলছেন সে সমস্ত মানুষকে সে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন।